নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি রুই মাছের রেসিপি। এই রুই মাছের রেসিপিটা আমি কি করে রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো। হাতে মেখে আমি এইভাবে রুই মাছের রেসিপিটা রান্না করি, সেগুলি তোমাদের সাথে দেখাবো। চলো কী কী লাগে না লাগে আমি তোমাদেরকে দেখাই। প্রথমে তো দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। আমি এখন এই কড়াইয়ের মধ্যে আমি এখানে সরষের তেল দেবো। এই রান্নাটা পুরোটা সরষের তেলেই হবে। দেখো আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। আমি এখানে অনেকটাই কাঁচা সরষের তেল লাগবে। এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম। এখানে আমি এখন কি করব, পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিব। এখানে আমি দেখো আমি পরিমাণ মাছ যতটা নিয়েছি সেই আন্দাজে পরিমাণ মতন আমি এখানে হলুদ দিয়ে দিলাম। তারপরে দেখো আমি এখানে কি দেবো, এখানে আমি দিয়ে দিলাম এখন জিরের গুঁড়ো। তোমরা জিরে বেটেও দিতে পারো বা গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি জিরের গুঁড়োটাই দিলাম আমি। তাই আমি এখানে দেখো স্বাদ মতন এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমি। তারপরে এখানে আমি এখন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এটা একটু ঝালঝালি রেসিপিটা হবে, কারণ দেখো তারপর তো এখানে স্বাদ মতন আমি তোমার লঙ্কার দিয়ে দিলাম, যে যেরকম স্বাদ মতন অনুযায়ী ঝাল খাও। তারপর এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে খুব সুন্দর করে এখানে মাখবো। এখন টমেটোটাকে একদম তেলের সাথে মশলার সাথে যেন একদম লেই মতন মানে মাখা হয়ে যায়, সেভাবে আমি আঙ্গুলের সাহায্যে চেপে চেপে আমি টমেটোটাকে পুরো গলিয়ে দেবো। যেহেতু এই মাছটা পুরো মাখা মাছ হবে, কড়াইতে পুরো তোমার পুরো মেখে টেকে যাবে, বসানো হবে, তখন তো টমেটোটা নাহলে গোটা থেকে রয়ে যাবে না। তো চলো এখানে আমি এখন কি করব, 1 চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব। এবার আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, খুব সুন্দর কালার হবে। তো চলো ওটাকে আমি মশলার সাথে খুব সুন্দর মেখে দিলাম। এবার যে মাছটাকে আমি 10 মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যেন নুনটা ভিতরে ঢোকে। এখন আমি মশলার সাথে এই মাছটাকে খুব সুন্দর করে সাজিয়ে যেন প্রত্যেকটা মাছের পিসে যেন মশলাগুলো খুব সুন্দর করে ভিতরে ঢোকে, একদম পুরো মাখি টাকিয়ে দিতে হবে খুব সুন্দর করে মাছের। কারণ আমি 10 মিনিট আগে এই কারণেই আমি তোমার লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, জলটাও ঝরিয়ে রেখে দিয়েছিলাম যেন কোনো জল না হয়। এই মাছের রান্নার রেসিপিতে কোনো জল ব্যবহার করব না, আমি জল ছাড়া পুরো রেসিপিটা হবে। তাই দেখো এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে ভালো করে আমি আস্তে আস্তে করে মাছগুলো যেন না ভেঙে যায় মাখিয়ে নিলাম। এবার খুব সুন্দর করে সাজিয়ে দিই। চলো দেখো আমার সাজানো হয়ে গেছে। তো এখন আমি কি করব, এটা তোমার এখন আমি গ্যাসে এটাকে বসাবো। চলো দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার আমি কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। আমি এই রান্নাটা পুরো ঢেকে এটা রান্না হবে, পুরো মানে ঢাকনা ছাড়া রান্না হবে না এটা, নাহলে মাছ কাঁচা থেকে যাবে। এই দেখো আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের, আমি একটুও জল দিইনি। তো চলো দেখো 2 থেকে 3 মিনিট পর আমি আবার আসলাম। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম, দেখো নিজের থেকে জল বেরিয়ে এসছে, মাছের গায়ে থেকে প্রথমত জল বেরিয়েছে, তারপর টমেটো দিয়েছি এর জন্য জল বেরিয়েছে। তারপরে যে আমি ঢাকনাটা ঢেকে রেখেছি সেটা ঘেমে একটা জলের মতন বেরিয়েছে, খুব সুন্দর কোনো গন্ধ বেরিয়েছে। এবার আমি কী করছি, চামচের সাহায্যে আমি হালকা করে আস্তে আস্তে মাছটা যেহেতু নরম হয়ে এসছে আমি একটু উল্টিয়ে দিচ্ছি, যেন দুনো পিঠই ভালোভাবে হয়, যেন মাছটা কাঁচা না থাকে। কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই, তাও আমি বলে দিচ্ছি তোমাদের কাছে, তোমরা আস্তে আস্তে করে উল্টাবে তোমরা চামচের সাহায্যে। তাই আমিও দেখো খুব সুন্দর করে প্রত্যেকটা মাছ উল্টিয়ে পাল্টিয়ে দিলাম খুব সুন্দর করে। তো এখন আমি কি করব, আবার মাছটাকে এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে আবার 2 থেকে 3 মিনিট পরে আমি আবার আসবো তোমাদের কাছে। এই দেখো আবার 2 থেকে 3 মিনিট পরে আসলাম আমি। তা এখন কি করতে হবে বন্ধুরা, আমি কিছুটা ধনে পাতা কেটে রেখে দিয়েছিলাম, সেই ধনে পাতা কাটাটা আমি এখানে দিয়ে দিলাম। খুব সুন্দর এখন যা গন্ধ যা স্মেল বেরিয়েছে না, খুব সুন্দর গন্ধ সেন্ট বেরিয়েছে। যাই হোক, আসলে এরকম রেসিপি হলে দেখবে একই তোমার আইটেম রেসিপি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ভাত মুছে যারা নাকি শুকনো খেতে ভালোবাসো, ঝাল খেতে ভালোবাসো, তাদের জন্য তো খুবই ভালো হবে। দেখো বন্ধুরা আমার রেসিপি কিন্তু হয়েছে, তোমরা কিন্তু নুন স্বাদ অনুযায়ী দেখে পরে আবার তোমরা দিতে পারো। তো চলো এটাকে আমি এখন আমার রেসিপিটাকে নামিয়ে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি, দেখাচ্ছি। চলো এই দেখো বন্ধুরা পুরোটা কি সুন্দর আমার রেসিপিটা হয়েছে, দেখতে পাচ্ছ কালারটাও কি সুন্দর এসেছে। একদম এই রেসিপিটা গায়ে মাখা হবে, কড়াইতে যখন নিজে একটু হালকা লেগে আসবে তারপরেই কিন্তু তোমরা নামাবে। দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হচ্ছে। তো বন্ধুরা এখানে আমি রেসিপিটা শেষ করলাম, টাটা।